এই তো আমার দেশ, নয়ন ভাইয়ের দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা পান। রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা পান। ওরে বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ, স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ, স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে নাচবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই, দোয়া করে যায়। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে বাবুল ভাইকে দেবেন একটি ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে বাবুল ভাইকে দেবেন একটি ভোট। ওরে আসবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই, দোয়া করে যায়। বাবুল ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ, তারেক জিয়ার দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বাবুল ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। সুমন ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। নয়ন ভাইয়ের নির্দেশ মতো চলতে মোরা চাই। এই তো আমার দেশ। বেগম, আমরা এসেছি মিশরের ওই আমির বাদশা রাজ্য। যে আমির বাদশা আমাদের কর দিত, আমরা কি সেই রাজ্যে এসেছি স্বামী? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য।
বেগম, বলুন স্বামী। তোমার অনুমানে সত্য, এই রাজ্য আর আরাপাত করা যাবে না। এখানে যে ডাকাতের ভয় আছে, হল জাহাপনা হল হল পুবালি হাত বসে আছে। আমরা এখন আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না। দরজা ছেড়ে আমরা এখনই দেশে যাত্রা করব। উজির সাহেব, তাই আপনি তাই করুন। আর বিলম্ব করা যে আর দেরি হবে না। ওহে মাঝি মোল্লা, তোমরা শীঘ্রই পাল তুলে দাও। হল হ্যালো 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 ওদিকে ডাকাত আসছে। এখন কি হবে স্বামী? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ডাকাতের দল আমরাই ডাকাত, আমরাই ডাকাত। যা কিছু আছে খুলে দাও, নইলে কিন্তু প্রাণে মারবো। যদি বিলম্ব করুন তাহলে কিন্তু প্রাণে মারবো, রক্ষা করবো না। বেগম, তুমি যা কিছু আছে তোমার গয়নাটি খুলে দাও। ঠিক আছে, এই, তাই করছি। ওনার কাছে যা কিছু আছে বুঝিয়ে নাও। দিয়ে দেন বেগম সাহেবা। শুনে যাবো না। কিছু কিছু মনে করবেন না রানীমা, আমরাই যে ডাকাত। একে আমার খোকা কোথায়? জাহাপনা, জাহাপনা, আমার খোকা কোথায়? আমার খোকাকে যে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব জাহাপনা? আমি এখন কি করব? না না, এখানে আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে চলবে না। যেমন করে হোক আমার খোকাকে খুঁজে বের করতেই হবে। খোকা! খোকা! আমি আমি কিন্তু তাদেরকে প্রাণে মেরে চলে গেলাম। এটাই হচ্ছে ডাকাতের ধর্ম, বুঝতে পারছে না তারা। আমরা আমরা সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন, আর 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 আজ ডাকাতি করেছি একটা পূর্ণিমার চাঁদ। এই ছেলেটিকে আমি লালন পালন করব। লালন পালন আর হবে না যে লালন পালন। আমরা যে হচ্ছে ডাকাত, আমরা ডাকাতি করে ধন দৌলত আর আজ ডাকাতি করেছি একটি পথের শিশু। তাই ওই শিশুটিকে আপনি না নিয়ে আপনি এই পথের ধারে রেখে চলে যান। আমরাই ডাকাত। বড় ভাই, তুমি তুমি তো জানো বড় ভাই, এই জগতে আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দেয়নি।
তাই তাই আমি কল্পনা করেছি এই পুত্র সন্তানটিকে আমি আমি মানুষের মতো মানুষ করব ভাই। না, আমরা যে ডাকাত সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। ভাই আমরা আমরা এই শিশুটাকে ওই নির্মম ভাবে হত্যা করব। বড় ভাই, খুদার খুদার দোহাই তোমার বড় ভাই, তুমি তুমি ওকে নিও না বড় ভাই। ডাকাতরা কিন্তু ক্ষুধার দোহাই মানে না। ওই ওই শিশু বাচ্চাটিকে আমার কাছে দিন, কাছে দিন, না, আমি না, তাকে না, প্রাণে না, বড় মারবো। ভাই, না, তুমি এই শিশুটিকে নিও না বড় ভাই। দাও দাও, এই শিশুকে দিয়ে দাও। নিও না বড় ভাই। এই শিশুটিকে আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। ডাকাত এই অবশি সুরে মেরা নামে শিশু, না তুই কিলকিল করে হাসছিস কেন? এই আমি তো তোকে প্রাণে মারবো। তুই কিলকিল করে কি চেয়ে দেখছিস? কিলকিল করে কি চেয়ে দেখছিস? আমি তোকে প্রাণে মারবো। আরে শিশু, তোকে যে আমি প্রাণে মারবো। পারলে পারে মরবি রে তুই বিষম বেড়ে না, না, বড় ভাই, বড় ভাই, তুমি বাচ্চাটিকে দিয়ে দাও। আমার ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া মনে নেই। তাই শিশুটিকে শিশু নির্মমভাবে পারলে পারে মরবি রে তুই বিষম বেড়ে মেরো না ডাকাত এই অবশি সুরে বড় ভাই, বড় ভাই, তুমি বাচ্চাটিকে নিও না বড় ভাই। এই বাচ্চাটিকে শেষবারের মতো তুমি আমাকে মানুষ করতে দাও। না না না, আমাদের প্রাণে কোনো দয়াময় নেই। তাই তাই এই পথের শিশুটিকে আমি প্রাণে মারবো। না, না, বড় ভাই, তুমি এই শিশুটিকে প্রাণে মারতে পারো না বড় ভাই। এই শিশু, তুই কিলকিল করে কি চেয়ে দেখছিস? আমি তোকে প্রাণে মারবো, তোকে আমি রক্ষা হতে দেবো না। কে বলো পাগল, বলো এই শিশুটিকে আমি কি করব? এই শুয়ে যারে পথের দ্বারে যারো কাছে পরে যাবে তাদের কোনো দয়াময় নেই, নেই তাদের কোনো ধর্ম। তাদের কাজই হচ্ছে মরবি রে তুই বিষম বেড়ে মেরো শিশু তার বান্দা সে করবে রক্ষা তার নাই রে সাত শোনো ভাই এই ছেলেকে পথের ধারে রেখে চলে যাও এই পথে আমির বাদশা যাত্রা করছে তোমাদের হয়তো বিপদ হতে পারে কে কে কোথায় আছে? তাই চিৎকে পাঠিয়ে দে,
বাইজিৎকে পাঠিয়ে দে। সেনাপতি সাহেব মালিক শিকার করতে করতে আমরা বড় ক্লান্ত হয়ে গেছি, এখানে আমরা বিশ্রাম করব। একই সেনাপতি সাহেব, একটা পুত্রপুত্রী পূর্ণিমার চাঁদ ফুট ফুট করে পড়ে যাচ্ছে, এমন নিষ্ঠুর ডায়মন্ড কে? গোলাম যা বলো জাহাপনা, চালাও 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 জাহাপনা। और बाकी হয়তো এই পদে হয়তো और बाकी হয়তো বাকি খেয়ে ফেলেছে ওর মাকে হয়তো বাগে খেয়ে ফেলেছে। ওই শিশুটি শুধু এখানে পড়ে রয়েছে। হয়তো সেনাপতি সাহেব হয়তো সেনাপতি সাহেব, মালিক বলো তো এখন কি করব মালিক বলো তো তুমি এখন আমি কি করব? এখানে এসে শিকার করতে আমাদেরকে সব স্বীকার করতে আমাদের পুরো শিশু সিনমকে পড়ে আছে এই অবুজ শিশু। এই শিশুকে রেখে গেলে ক্ষুধার দরবার কি জবাব দেব এই শিশুকে খেয়ে গেলে খুদার কাছে আমরা কি জবাব দিব? এই পাগল মারে শুধু কই খানকির বলা তুমি কে? আমি পাগল। আমার সাথে ছেলেকে শুনো বাদশা, তুমি এই ছেলেকে আদর করে তুলে আদর করে তুলে নাও। সন্তানকে দান করো তুমি তোমার সন্তানকে দান করো সন্তানকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। যাব না। আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয় নাই। ওই ছেলেটিকে আমাকে দান করুন আপনি। মালিক, এই ছেলেকে তোমাকে আমি দান করব, কিন্তু মনে রেখো এই ছেলে শুধু তুমি লালন পালন করবা, ছেলে সন্তান শুধু থেকে যাবে আমার। সর্দার, তুমি ছেলেটিকে মানুষের মতন মানুষ করে তুলবা। বলো তোমরা সবাই এই ছেলেকে কাশেম বলে ডাকবা। সকালেই বলো কাশেম। কাশেম। কাশেম নামটি কি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, মালিক, আজ আমরা শিকার করব না। আল্লাহ আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে পৃথিবীতে আর বড় শিকার কিচ্ছুই মিলে না। লুকিয়ে এই পথের শিশুটিকে রেখে চলে গেছে। যেমন করে হোক সারা জীবন ধন্য প্রচার করেছে, আজকে করব লাল বলে ছেলেকে। মালিক, কে কোথায় আছিস? সরাসরি পাঠিয়ে দাও। মধু হয় হয় বেশি কাওয়ালা মধু হয় হয় বেশি কাওয়ালা মধু
পার ভালোবাসার গান দিলাম তোমার গান শুনেছি আমি মুগ্ধ, তাই তোমরা তোমাদের এই গান শুনে 200 টাকা পুরস্কার। আর একটি গান শোনাও, আর একটি গান শোনাও। এলাম আমরা দুজন ছাত্র, আইসা দেখি যুবতীরা এখানে কি করে, আমার মাথা ঘুরে গেল এই মালে দেখে, আমি এখন কি করি উপায় ঘুমাই না, আজকে যে কি হব নিজেও আমি জানি না, আজকে যে কি হব নিজেও আমি জানি না। এই এই চুপ কর, এই সবাই বসো। তুই আমাকে কিরে তোরা গান গাইছিস, স্যার কোথায়? আজকে তোকে স্যার ভাড়া দিতে গেছে, এই মারা দিতে গেছে মানে? স্যার ভাড়া দিতে গেছে মারা দিতে গেছে মানে কি? মানে বুঝছ না? না তো। বুঝবি একটু এই আমি কে, আমাকে চিনিস না? চিনা চিনি জানি না। আমি একটু আজকে ক্লাস নেবো আমরা, আজকে পড়া দেবো। আর কার মাথায় কত জ্ঞান আছে আজকে টেস্ট করো। এই তুই ক্যামেরাতে মাথা না দিয়ে সামনে যা দাঁড়া। মাস্টার স্যার এদিকে আসো সুইটি, এদিকে আসো। এই, তোমার নাম কি? আমার নাম সুইটি না, আমার নাম রাশেদা। এ রে বারে, তো সুন্দর নাম তোমার। হ্যাঁ হ্যালো হ্যালো আই পড়া, একটা পড়া দাও, শিখো। বলে ক্যাট 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 বাপে মারে বাটে মারে পুলাই বাজাই ফের। ফুলাই বাজায় পেট। আই তুমি 2 নম্বরে বসো। আই শুনি আসো। আই তোমার নাম কি? আমার নাম বেবি। দেও তো একটু চালাই। অটো চালাই না, নাম হলো বেবি। ও আমরা শিখা তোমার নাম বেবি, চালানি বেবি। দাও তুমি পড়া দাও। যায় না যায় না, যাই না যাই না, সেব দেই যখন সাপ যাই যখন। কাম হয় তখন। এই এটা পড়া হলো কি? আর এটা পড়া না দেখি তার বল। আচ্ছা স্যার আসুক। এখন আমি নেব ক্লাস। আচ্ছা ল। নাম কি? বেবি কাশি। দিনে কই টিপ মারিস? মারি যতগুলা টিপ আছে শতগুলাই মারে দিই। আজকে তোর একটা পড়া দিব, আজকে তোর একটা পড়া দিব। তা কি দাও? হাসতে হাসতে যাই না রে হাসতে হাসতে যাই না রে পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে। দিবের বেলায় কুচুর মুচুর। বল দিবার বেলা কুসুর মুসুর, মধ্যে গেলে হাসে। মরতে গেলে হাসে। তারপরে নাম কি? আমার নাম সোনাস নাই, আমার নাম রাশেদা। রাশিদা। রাশেদা রাশেদা। রসে বড় টলমালা। আজকে তোর একটা পড়া দেই। কয়বার দিবি পড়া? দে তুইও দে, দেখি কি পড়া দিস। কহ। শুইতে গেলে দিতে হয়, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। না দিলে ক্ষতি হয়। আর কি ক্ষতি হবো? যা। মাস্টার আমার স্কুলে এত কেমন কেন করতেছো তোমরা? কি হয়েছে তোমার? জন্টু মন্টু তোমরা এখানে কি করছো?
স্যার স্যার কি আপনি বলো? বলে মারা খাবার গেছেন কি পড়া দিয়েছো জন্টু মন্টু? এখন তোমরা সবাই বসো। স্যার স্যার আপনি বলে মারা খাবার গেছেন আরে এ কথা তোমাকে কে বলেছে? এই যে ঝন্টু মন্টু কইছে স্যার কে রে জন্টু মন্টু, এদিকে আসো। কোন আমার কান্দা টেনে নিয়ে আসি আমি কান ধরে টানি না সেই জন্টুকে। ওই আমি কই না তো মন্টু কইছে এই তুমি ওই মন্টুকে কান ধরে টানি নিয়ে আসো। এই মন্টু তুই এদের কি পড়া শিখেছিস? স্যার এরপর আমি বিদেশে আমি বলে মারা গিয়েছি। স্যার সেটা তো কই নাই তাহলে তো এখানে বলতে দিতে তুই আমাদের- মারা গেছে। খের ভরালেন না হেডেই তো কইছে আমি মারা দিছে মাস্টার মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি তোমাদের থাকবে না পড়া সবার পড়া হয়েছে? বলো তো তোমাকে কি পড়া দিয়েছে? পড়া দিয়েছে স্যার লেড় ভ্যাড় স্যাপ দেয় যখন ঢুকে দেয় তখন আরে এক পড়া তোমাকে কে দিয়েছে? জন্টু স্যার এবারে তুমি কান ধরে আমার এখানে নিয়ে আসো। এই মন্টু তুই আগে কি পড়া দিয়েছে? স্যার আমি ভালো ভরা দিয়েছি তো স্যার এই পড়া কি বাংলাদেশে কোনো শিক্ষা বিদ্যালয়ে আছে? হ্যাঁ আছে স্যার কোন বইতে আছে? ওই 1920 বিদ্যা ইয়ে সালে ওই পড়া আরে তুমি একটি মূর্খের সাথে তুই পড়া শিক্ষা করতে গেছো? সে তো 1900 বিদ্যাসাল বলতাছে। স্যার পড়ার ব্যাখ্যা আছে তো কি বলতো দেখি? মানেটা ভেঙে দে স্যার মহিলা মাজন খেতা ছিলেই না যখন সুতা যখন দে যখন না দা কে রে ঠিকই তো দিয়েছে। কি ভাষা ঠিক আছে না তুই তো ভালো বুদ্ধি শিখিয়েছে। হ্যাঁ ঠিক আছে তোকে অনেক বুদ্ধি আছে। হ্যাঁ এবার তুই দাদা কি পড়া দিয়েছে? ও কাশেম তুমি এখানে আসো। কাশেম তুমি কাল থেকে 10 পর্যন্ত আমাকে অঙ্ক কষে নিয়ে আসবা। মামালা জি স্যার তোমাকে 10 পর্যন্ত অঙ্ক কষে নিয়ে আসবা। আজকের মতো স্কুলের এখানেই সমাপ্তি। শোনো বলো। আচ্ছা বলো তো কাশেম ভাই তোমাকে আমার এত ভালো লাগে কেন? বারে আমাকে তোমার ভালো লাগে কিনা আমি কি করে বুঝবো? আচ্ছা কাশেম ভাই তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? বারে আমি কি তোমাকে মাস্টার সাহেবের মতো মারে আমি তোমাকে কাঁদাবো কেন? কেন তুমি শোনোনি কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি, কিন্তু তাদের হয়েছে বিয়া, কিন্তু তোমার আমার সাথে তো কোনো বিয়ে হয়নি। হ্যালো চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে তোমায় আমি দেখি গো না মানে না, স্বামী রূপে তোমায় আমি দেখি গো মালা ওই তোমারে আমি যে তোর হৃদয়ের ছেলে তোমার সনে কেমনে হবে আমার বিয়া রে। যার লাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি সে কি ঘরে
দিলে তো মারে পিতা কেটে নিবে আমার মাথা এই জন্যে আর না হবে মালা একা গো। দেখো বন্ধু, তুমি অযথাই ভয় পাচ্ছ, কোনো কিচ্ছু হবে না। আচ্ছা বন্ধু, তুমি কি বললে কলঙ্ক হবে? আচ্ছা, কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক হ্যালো শুধুই কি কলঙ্ক? হ্যালো, কলঙ্ক যখন এই দেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে চুলকানি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। এ আশাদা, তুমি আমাকে এই কথা বলছো কেন? কাকে বলবো? আমি তো মালাকে ভালোবাসতে চাই নাই। শোনো মালা, বন্ধু, ভবিষ্যতে একসাথে কোনোদিন কথা বলো, এই সাউন্ডটা বাড়ান না। হ্যালো তাহলে ভবিষ্যতে কিন্তু ভালো হবে না। বন্ধু, শোনো বন্ধু। এই সখী, তুই না বলেছিলি কখনো কাউকে ভালোবাসলে আমাকে জানাবি? বলিনি লিনি সখী, কি নয়ন জলে আমি ভাসি, তারপর আমার দুঃখ জানে আমার গো, আমার দুঃখ জানে আমার গো। সত্যি বলছো? দিবানিশি ভাবি আমি বন্ধুর লাগিয়া, হাই হাই, হ্যাঁ, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া, বলে কি? নয়নেরি বান মারিল সর্বনাশ! মন প্রাণ সে চুরি করল, বলে কি রে? বন্ধু বিনে বাজব না পরাণে গো। শোনো শোনো প্রাণের সখী, বলো না। তোমারে জানা কি? বন্ধু বিনে এই দুনিয়ার চাইবার কিছু না, হাই হাই, বন্ধু আমার সকল আশা সর্বনাশ! বন্ধু আমার ভালোবাসা, বন্ধু বিনে জীব পরানো, বন্ধু বিনে জীব পরানো। শোনো সখী, তোমাকে একটা কথা বলি। বল। কাশেম হলো গরিবের ছেলে, তার বিয়ে হবে কোনো গরিবের মেয়ের সাথে। তুমি হলে বাদশা জাদি, তোমার বিয়ে হবে কোনো বাদশা ছেলের সাথে। তোমার পায়ের নিচে কত ধন দৌলত টাকা পয়সা গড়া চাই না আমি টাকা পয়সা, হাই হাই, চাই না আমি দালান কোঠা, চাই না আরো দাসীও না বাদি গো।
তখন শক্ত করে ধরে রাখো। ওদিকে রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। চলো ঠিক আছে। সখী, চল সখী চলো। চল চলো চলো ঘরে ফিরে চল। আনি মালা কি খেয়েছে? না জনাব, না যাবো না। পাগলি মেয়ে এখন তো বড় বিপদে আছে। পাগলি মেয়েটা নিয়ে এখন বড় বিপদে আছে। ওই মালাকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না জাহাপনা। আমি মালার যেন কি হয়েছে, মালা যেন কিছুই খেতে চায় না। আমি তাই করব বেগম, হয়তো আমি তাই করব বেগম। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে কে বুঝিয়ে বলো, তুমি মেয়েকে নিয়ে কিছু তো চিন্তা করো না। তার যে রোগ হয়েছে তার যে রূপ ভয়কে সে তো কবি আছে খুলে বলে। তুমি সব কিছু কবিরাজকে খুলে বলো। বললা, যা, জাহাপনা আমি হ্যালো। পাগলি মেয়েটি, একমাত্র মেয়েকে পাগলি মেয়েকে কিছু খাওয়াতে পারি কিনা। আমি খাওয়াতে পারি কিনা। আমি চিন্তা, শুধু চিন্তা। চিন্তা শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। অনেকদিন পরে মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি সাহেব, মালার নাকি অসুখ হয়েছে। আপনি একটি ভালো কবিরাজ দেখে মালাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। যাবো না, মালার তো কোনো অসুখ হয়নি। মালার তো কোনো অসুখ হয়নি। কালো চাষির সাথে স্কুল থেকে বাড়িতে আসলো। কালীগত স্কুল থেকে বাড়িতে আসলো। সেনাপতি সাহেব, আপনি জানেন না, বোধ হয় আপনি জানেন না, তার গায়ে অনেক অসুখ। তার গায়ে অনেক অসুখ। আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে, কিছুদিন আহার নিদ্রা সব কিছু নিদ্রা ছেড়ে দিয়ে কিসের ভাবে আর লেগে কি জানে সারাদিন বসে আর ভাবে। আমি আমি পরস্পর জানতে বললাম ওই বধির কাশিমের সাথে নাকি মালা প্রেমে মরেছে। তাই তাই মহারাজ কি বলে গিয়েছে, ওই ওই রানীর যুদ্ধের সময় বলে গিয়েছিলেন, এই যুদ্ধে জয় হতে পারলে মালাকে দিব আমার কাছে দিয়ে। সে কথা ভুলে গেলে তো চলবে না মহারাজ। আর আর আমি ওই মালাকে বিয়ে করে আমি হব বাদশাহ। কেজি ডাল 2 টাকার হলো কাঁচা মরিচ, তাক দিয়ে কি আমার সংসারটা চলে? মরার মেনসা বাড়িতে আসুক, তাকে আমি যদি মজা না বুঝাই, তার এক নাম কি আমার এক নাম। আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আও ফেলার মা, ও গিন্নি। আচ্ছা, কথা কয় না কেন? চুপ করে আছে কেন? আরে ও গিন্নি, কানে কি দিছনি? তাহলে লোকটাকে মারা গেছে নাকি? তাহলে লোকটা কি মারা গেল নাকি? আরে ও ফেলা, ও ফেলা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যালো, এ সুত পারানি পুলা ডাকসকে আমি আইতাছি তো। দেখতো শালার কথা, তোর মায়া ময়রা গেছে। তোর মা ময়রা গেছে। যারা কইছে কেনা কইছে মা ময়রা গেছে? খাড়ায় রইছে। মা তো দেখি খাড়া রইছে। আরে হুয়া মরা, শুয়া মরা। আরে পাগল, হুয়ে মারা আর খাড়ায় মারা একই মারা। খেলা কেটে কেটে, হ্যাঁ। মা মাগো, মা 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 গো, তুমি নাকি ময়রা গেছো। তুমি তুমি নাকি ময়রা গেছো? কি? কে বলেছে আমি ময়রা গেছি? কে? আমি মরে গেছি? আমি তো দাদা দাঁড়ায় রয়েছি। আমি এমনি দাঁড়ায় আছি। এ সুত পারানি পুলা কইছে। আরে ও ফেলা, আরে ও ফেলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই যান। তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকান। আমি যাই জানতাছি বাবা। আমি ডাইকে আনতাছি বাবা। কবিরাজ, পা লাগে
আবার দেরি করিস না চাল হরিয়া কে পাঠিয়েছিলাম এখন পর্যন্ত ফিরে আসলো না। মহারাজ তবে তবে কবিরাজ এসেছে। কবিরাজ কারা? মহারাজ আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব তোমাকে রুগী দেখতে হবে। এ কে আসিস? মালাকে পাঠিয়ে দে। প্রবেশ। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছেন? কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমাকে কেন ডেকেছেন আব্বা হুজুর? আমার তো কোনো অসুখ করেনি। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করতে। কিন্তু আমার তো কোনো অসুখ করেনি আব্বা হুজুর। কিন্তু আমি দেখতাছি তোমার সারা গায়ে ওষুধ যাব না। আমি মন্ত্র আরম্ভ করিলাম। এই যে কবিরাজ মশাই, জি শোনো, তুমি খালি ফু দিতে শিখেছো তাই না? শোনো, আমার আব্বা হুজুরকে বলবে মা মালার অসুখ করেছে, কিন্তু তাকে প্রতিদিন সকাল করে নদী ভবনে যেতে হবে, ঠিক আছে? তার বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেব। আর আমার কি রোগ হয়েছে শুনবে? হ্যাঁ বলো। শুনবে? জি আরে প্রেম রো, আরে কঠিন রো, সহজে তা ছাড়ে না। তাই নাকি? কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, না রে না রে না রে না, পারে না রে পারে না, না রে না রে না রে না। প্রেম রো কঠিন রো, প্রেম রো কঠিন রো, সহজে তা ছাড়ে না। কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, না রে না রে না রে না।
প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, আমার মতো ভালো প্রেমিক পাবে নাই বাজারে। এই জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, আমার মতো ভালো প্রেমিক পাবে নাই বাজারে। সত্যিকারী প্রেমিক যারা তারা কবু মরে না, আরে না রে না রে না, তারা হতে তো পারে না, আরে না রে না রে না, তারা হতে তো পারে না। প্রেম রোগ কঠিন রোগ, প্রেম রোগ কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে না রে না, সহজে তো না রে না রে না রে না। কবিরাজ মশাই, আমি কি বলেছি সেই হ্যাঁ? কথাই আব্বা হুজুরকে বলবে, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আব্বা হুজুর, আমির বাদশা, আমির বাদশা, এই আমির বাদশা। মা মালার চিকিৎসা করা হয়েছে। জি হয়েছে। মালা আমাকে বিয়ে দিতে চান? দাঁড়ান আব্বা হুজুর, কথাই আছে মাতা পিতা জন্মদাতা, গুরুজনে বলে বিধাতার কলমের লেখন কে খণ্ডাইতে পারে। আব্বা হুজুর, আমি বলতে চাইছি আব্বা হুজুর, আমার আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। তোমার কার সঙ্গে বিয়ে হয়ে গেছে মালা? আমার লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি এত বড় তোমার শ্রদ্ধা? আমি যাকে পথের দোলা থেকে কুড়ে নিয়ে মানুষ করেছি সে তাকে স্বামী বলেছ? আমি তাকে হত্যা করব? এই সখী, চল চল আমরা পালিয়ে যাই। আমি আমি এখনই যাব ওই ওই বদির বাদশার কাসেমকে তাড়িয়ে দিতে। যদি যদি বদির বাদশা ওই বদির কাসেমকে যদি তাড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমার যে আশা পূরণ হবে না। আমি শুনেছি মালা নাকি কাসেমকে ভালোবাসে, আর তাই যদি হয় ওই তাহলে কি পরের ছেলে তো আমাকে মরতে হবে? স্বামী যদিও সে পরের ছেলে, সেই ছোটবেলা থেকে আমি তাকে কুলে পিঠে করে মানুষ করেছি। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার কে? সেনাপতি সাহেব, আমি বাড়িতে আছি, আপনি বসুন। না না, আমি বসতে আসিনি, আমি বসতে আসিনি। আমি ওই যে তোমাকে ওই রাস্তা থেকে ঘুরে নিয়েছে ওই কাসেমকে দান করেছিলাম, আজকে ওই কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। সিপাহী শালা, কাসেম তো কোনো অন্যায় করেনি। তা আমি বুঝি না, তুমি শুধু বলো কাসেমকে তাড়াবে কিনা? না, কাসেমকে তাড়াবো না। যদি যদি ওই কাসেমকে যদি না তাড়ান তাহলে কিন্তু তোমার বেশি হবে না, বলে দিলাম। কি হয়েছে আব্বা হুজুর? না বাবা, কিছু হয় নাই। তুমি এখন স্কুলে যাও বাবা। মা আমাকে খেতে দাও। সেনাপতিরা কি শাক ভাত খাবেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে খেতে দেব। শুনুন শুনুন গোলাম খা,
ওই বদির কাসামকে যেভাবে হোক আমি তাড়িয়ে দেব। শুনুন সেনাপতি সাহেব, আমি কাশেমকে তাড়িয়ে দিব না। আর শুনুন, আর কোনদিন যদি আমার কাশেমের কথা যদি উচ্চারণ করুন, তাহলে আমি আপনার ওই জিব্বাটা ছিঁড়ে ফেলবো। হুশিয়ার মানেক সর্দার। যাবার পূর্বে একটি কথা বলে যেতে চাই, যদি ওই বদির কাসেমকে যদি তুমি তাড়িয়ে না দাও, তাহলে কিন্তু আমি তোমার পিঠের চামড়া তুলে দেবো বলে দিলাম। আমি আমার এক সর্দার দেখে নিব। তোমার কথা বাহাদুরি। তুমি এভাবে কোথায় যাচ্ছ? হে বন্ধু, মালা, এখন আমি বিদায় নিতে চাই। আমারে রিয়া স্বামী কোথায় যাবে চলে তুমি? সেই দেশেতে যাব তোমার সাথে গো, সেই দেশেতে যাব তোমার সাথে গো। বন্ধু, তুমি আমাকে রেখে যেও না বন্ধু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার তো যেতে হবে মালা। ক্ষুধা লাগলে প্রাণ স্বামী খাবো মোরা ভিক্ষা করি, তবু মোরা থাকবো একই সাথে গো, তবু মোরা থাকবো একই সাথে গো। বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার তো যেতে হবে। একসাথে করে যাব ফুলছি রাত পার যে হইব, বেস্তি খানা হয় যেন মোদের মালা, কি বলছো মালা? গো, বেস্তি খানা হয় যেন মোদের এই মোবাইল বন্ধ করেন, সাউন্ডের কাছে মোবাইল। ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, আপনি এই মুহূর্তে এখান থেকে পালান কাশেম ভাই। কেন, কি হয়েছে রাশেদা? সেনাপতি গোলাম খা আসছে মালাবু। বন্ধু, বন্ধু, এখন কি হবে বন্ধু? হ্যালো, একই রক্ষী বন্দি করুন এই কাসেমকে। দাঁড়ান সেনাপতি গোলাম খা, আপনি কাশেমকে এখানে বন্দি করতে এসেছেন, কিন্তু কার অনুমতি নিয়ে এসেছেন?
শোনো মালা, তা হয় না সুন্দরী, তা হয় না সুন্দরী। আমি আমি ওই বদির কাশেমকে এখান থেকে নিয়ে চলে যাব, তারপরেই তুমি হবে আমার, আর কারো নয়, একমাত্র মালা শুধুই আমার। ধরবে না, ধরবে না। এরে না ধরতেই চলে গেল। বন্দি